তো আজকে শুরু করা যাক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৪ অনুশীলনী ৪.৩-এর যে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ আছে সে সম্পর্কে আমি আলোচনা করব। তার মধ্যে আমি উপরে তুলে রেখেছি যে বোর্ড বইয়ের উদাহরণ ১১ নিচের সংখ্যাগুলোর লগের পূর্ণক নির্ণয় করো। এই কিভাবে লগের পূর্ণক নির্ণয় করতে হয় সেগুলো আমি দেখাবো। তার আগে আমাকে শিখতে হবে যে বৈজ্ঞানিক সংখ্যা বা আদর্শ রূপ কি। আমরা জানি কোনো সংখ্যার a ইন্টু 10⁻n রূপকে বলা হয় বৈজ্ঞানিক সংখ্যা বা আদর্শ রূপ। এখন একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল a লেস দেন 10, অর্থাৎ 1-এর সমান বা 1-এর চেয়ে বড় এর মান হতে হবে, 10-এর চেয়ে যেন ছোট হয়। সে সম্পর্কে জানার ক্ষেত্রে দেখো ক নাম্বার একটা অঙ্ক আছে, আমরা এটা কিভাবে সলিউশন করব। ক নাম্বারের সলিউশন, প্রথমে অঙ্কটা আমাকে তুলতে হবে 5 7 0। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে একটা কাজ করতে হবে। এটি যেহেতু দশমিক নেই, এই দশমিক না থাকলে আমাকে কাজ করতে হবে কি, যে 1 2 3 তিন ঘর পর আসি আমাকে একটা কি দিতে হবে, দশমিক দিতে হবে। 1 2 3 ঘর পর আসি একটা কি দিলাম, দশমিক দিলাম। এখন দেখো এই 5 ঠিক আছে, তারপর আমাকে দিতে হবে কি বলো, এই 5 তো আমার ঠিক আছে, এখন কয় ঘর পর যে আমি গুণ দিছি, এই শর্তটা দেখো, a ইন্টু 10⁻n, তার মানে পূর্ণ সংখ্যাটা নিছি। এটি কয় ঘর পর যে আমি দশমিক দিছি, 1 ঘর 2 ঘর 3 ঘর, এর উপর হবে 3। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটির লগের পূর্ণক হবে কত, 3। লগের পূর্ণক কত হবে, 3। তো সেম ভাবে খ নাম্বারটা যদি আমি করতে যাই, তাহলে আমাকে করতে হবে এইভাবে। এটা দেখাই আগে একবার যে আমার পুরো সংখ্যাটা যা আছে তাই রাখতে হবে। যেহেতু এখানে দশমিক নাই, তাহলে 1 2 3 তিন ঘর পর আসে আমি একটা দশমিক দিলাম। এখন এই যে প্রথমে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা হবে কার মান, এর মান। তারপরে গুণ চিহ্ন দেব, 10 ঠিক থাকবে। এনটা হবে কত ঘর পর যে আমি দশমিক দিছি সেই সংখ্যাগুলোই হবে এন এর মান। তাহলে আমি কয় ঘর পর যে দিছি, 1 2 3 তিন ঘর পর দিছি, তাই হলো আমার এই এন এর মান হলো এটা কত, 3। আর বাকি যে অংশটা আছে যদি অংশক নির্ণয় করতে গেলাম হয়, তাহলে বুঝলাম হয় যে 5 7 0 এটা হলো অংশক, 0.1570 হলো অংশক। এখন আসি আমি খ নাম্বারটা করাচ্ছি। খ নাম্বারটা বলা আছে 5.70। এটা করার জন্য আমাকে চিন্তা করতে হবে দশমিকটা আছে এই যে 7 এর পূর্বে, তাহলে আমাকে পূর্ণক বের করতে হবে। দশমিকটা শুধু এক ঘর লাভ দিয়ে যাবে, দশমিকটা শুধু কয় ঘর লাভ দিছে, এক ঘর লাভ দিয়েছে, মানে 5 এর পরে ছিল এখন আগে গেল। এখন আমাকে কাজ করতে হবে 4 ঠিক রাখতে হবে, ইন্টু 8 এর মতন আকার আনতে হবে, 10⁻। এই বিন্দুটা কয় ঘর লাভ দিছে, এক ঘর, বিন্দুটা কয় ঘর গেছে, এক ঘর গেছে। তাহলে আমাকে যেহেতু এক ঘর অতিক্রম করছে, এই জন্য আমাকে এর উপর 1 দিতে হবে। কত দিতে হবে, 1 দিতে হবে। তাহলে লিখতে পারি অতএব সংখ্যাটির লগের পূর্ণক হবে 1। পূর্ণক হবে কি, 1। এখন দেখি গ নাম্বারটা। হ্যাঁ, এখন গ নাম্বারটা কি বলছে দেখি। গ নাম্বারটা বলা আছে যে 0.4305। এখন এই সংখ্যাটা আমাকে চিন্তা করতে হবে, যদি ডান দিক থেকে বাম দিকে যদি আমি বিন্দু দেই, ডান দিক থেকে বাম দিকে গেলে মাইনাস চিহ্ন নিতে হয় না, কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস চিহ্ন নিতে হয়। ভালো করে বোঝো, ডান দিক থেকে বাম দিকে গেলে চিহ্ন নিতে হয় না, প্লাস চিহ্ন নিতে হয়, তার প্লাস দেওয়ার দরকার, প্লাস চিহ্ন নিতে হয়। কিন্তু বাম দিক থেকে
বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস নিতে হয়। কি নিতে হয়? মাইনাস নিতে হয়। হ্যাঁ, তা মাইনাস নিতে হয়। এবার দেখি, যেহেতু আমার বিন্দুটা আছে, আমি বিন্দুটা পূর্ণ সংখ্যা যেহেতু বের করবো, তাহলে আমি একটা কাজ করব। এই বিন্দুটা চলে গেল 4 এর এই জায়গায়। যদি এই জায়গায় যায় তাহলে আমার থাকতেছে কি 305। এখন আসি 4 গুণন 10। এখন দশমিকটা কয় ঘর পর্যায়ে দিচ্ছি? যেহেতু এক ঘর দিছি, তাহলে হবে আমার -1। তাহলে সংখ্যাটির লগের পূর্ণক হবে -1। তাহলে কি হবে? -1। এইবার দেখো ঘ নাম্বারটা বলা আছে যে 0.00435। তাহলে আমাকে চিন্তা করতে হবে, এই যেহেতু এই জায়গায় দশমিক আছে, দশমিক কয় ঘর পর্যায়ে দিচ্ছি? 1 2 3 4। তাহলে আমি 4 এর এখানে যদি দশমিকটা দেই, কয় ঘর যা হলো? 1 2 3 4 ঘর যা দশমিকটা দিছি, তাহলে আমার থাকতেছে কি 35। 4 ঘর পর্যায়ে দশমিক দিছি, 1 2 3 4 ঘর পর্যায়ে দিছি, তাহলে আমাকে লিখতে হবে 4 × 10⁻, যেহেতু 4 ঘর গেছি বাম দিক থেকে ডান দিকে, সেহেতু হবে -4। তাহলে অতএব সংখ্যাটির লগের পূর্ণক হবে -4। এগুলো হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এই অঙ্কগুলো বোঝা যাচ্ছে। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার এই ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।